মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি জাতীয় স্মৃতিসৌধ থেকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। স্বাধীনতার 54 বছর পরে আজকে আমি সরাসরি বিজয় দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধার্পণ করতে এসেছি। অতীতে বিজয় দিবস বলতে অন্যরকম কিছু চর্চা হইতো, কিন্তু বর্তমান 24-এর স্বাধীনতার পরে বিজয় দিবস অনন্য একটি রূপ পেয়েছে। এখানে বাস্তব অর্থে স্বাধীনভাবে বিজয় দিবস পালনের একটি অনুভূতি কাজ করছে। সো এই অনুভূতি ভাষায় বলে প্রকাশ করার মতো নয়। এই জন্য এই সুযোগ মিস না দিয়ে চলে আসলাম জাতীয় স্মৃতিসৌধে। ঢাকা থেকে অনেকটা দূরেরই পথ, রাস্তায় বিশাল একটা জ্যাম ছিল। যত ভোগান্তি হোক না কেন তা পাড়ি দিয়ে চলে এসেছি জাতীয় স্মৃতিসৌধে শহীদদের টানে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে হাজারো মানুষের গণজোয়ার, হাজারো মানুষ বিভিন্ন ব্যানারে দল মত নির্বিশেষে গণসমুদ্রে একাকার হয়ে এখানে মিলে গেছে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাইতে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরবে আজ সুপ্রভাতে? যত তরুণ অরুণ গেছে অস্তাচলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। এটি হচ্ছে অজ্ঞাতনামা শহীদদের কবর। দেখতে পাচ্ছেন লেখা আছে গ্রেভিয়ার্ড ফর আননোন মার্টিরস। সো এটা হচ্ছে অজ্ঞাতনামা শহীদদের কবর। এখানে যারা শায়িত আছেন তাদেরকে আমরা জানি না, চিনি না। তারা কোন মায়ের সন্তান, কার পিতা, কার পুত্র কেউ জানি না। তারা সম্পূর্ণই অজ্ঞাত। তারা এখানে গণকবরে শায়িত আছেন। হিউজ যে কবরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অজ্ঞাতনামা শহীদদের কবর। কত হাজারো না জানা মানুষ এরকম অজ্ঞাতনামা শহীদ হয়েছেন 71-এর মুক্তিযুদ্ধে, এটা আমাদের সম্পূর্ণ অজানা। তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করা আমাদের দায়িত্ব, তাদের জন্য দোয়া করা আমাদের সব সময়ের কর্তব্য। তাদের জন্যই বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করে। আজকের এই বিজয় দিবসটি আমরা উদযাপন করতে পারতেছি শুধুমাত্র তাদের জন্যই। তাদেরকে ভুলে গেলে আমাদের চলবে না। এইখানে অনেক বড় একটি পতাকা নিয়ে মানুষ উচ্ছ্বাস প্রকাশ করছে বিজয়। দেখতে পাচ্ছেন অনেক বড় একটি পতাকা এখানে উত্তোলন করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন স্লোগানে মুখরিত হয়ে বিভিন্ন ব্যানারে হাজারো মানুষ শ্রদ্ধা অর্পণ করছে শহীদ বেদিতে। শহীদ বেদিটি ঠিক এই পাশে অবস্থিত। অ্যান্ড শহীদ বেদির উপরে হাজারো মানুষ বিভিন্ন দলের, বিভিন্ন ব্যাংকের, বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে শ্রদ্ধা অর্পণ করছেন দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পুষ্পার্পণ। এইটা দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছিলেন আজকে। আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। স্বাধীনতার 54 বছরে দাঁড়িয়ে আজকে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে ছোট্ট একটু স্মরণ করিয়ে দিই। 1971 সালে প্রায় 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে এবং প্রায় 2 লক্ষ মা বোনদের সম্ভ্রম হানির মাধ্যমে বাংলাদেশ অর্জন করে মহান স্বাধীনতা। আর ঠিক 54 বছর পরে জুলাই আগস্টে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করে। অ্যান্ড দ্বিতীয়বারের স্বাধীনতার স্বাদ সত্যিই অতুলনীয়। 24-এর স্বাধীনতার পরে বাংলাদেশ চলছে বাংলাদেশের গতিতে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে। কিন্তু বর্তমানে কিছু পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, সেগুলো আমাদেরকে কঠোর হাতে দমন করতে হবে। কারণ হচ্ছে বাংলাদেশটা আমাদের, বাংলাদেশটাই স্বাধীন সার্বভৌমত্বের দিকে কোনো প্রশ্ন ওঠা চলবে না। বর্তমান বাংলাদেশে দেখতে পাচ্ছেন কিছু ইস্যু তৈরি হচ্ছে, বিভিন্ন কথা তৈরি হচ্ছে আমাদের এই স্বাধীনতা নিয়ে, আমাদের এই সরকারকে নিয়ে বিভিন্ন কথা, বিভিন্ন সমালোচনা তৈরি হচ্ছে।
তো এমন কিছু যেন আমাদের না করতে হয়, যেন সমালোচনার সৃষ্টি হয়। এই সরকার আমাদের নির্বাচিত সরকার, আমাদের পছন্দের সরকার। এই সরকার যেন এমন কিছু না করে যেটার সমালোচনার ভার আমরা বইতে না পারি, আমাদের এই স্বাধীনতাটা ক্ষুণ্ণ হয়ে যায়। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কিন্তু কঠিন। সুতরাং এই সরকারকে আমি অনুরোধ করব, এমন কোনো সমালোচনামূলক কাজ করবেন না যেন আমাদের এই স্বাধীনতার উপরে কালি বা দাগ অঙ্কিত হয়। সর্বোপরি এই বিজয় দিবসের প্রান্তে দাঁড়িয়ে আমি বলতে চাচ্ছি, আমরা এই সরকারের উপরে প্রচণ্ড পরিমাণে বিশ্বাসী। এটা আমাদের হাজারো ছাত্র জনতার রক্তের মাধ্যমে অর্জিত দেশের সরকার। এই সরকারকে আমরা সর্বদাই বিশ্বাস করি, আস্থা রাখি। তাদের কাছে অনুরোধ, আপনারা সুন্দরভাবে এই দেশটাকে পরিচালনা করুন, সুন্দর কিছু সংস্কার করুন। বাংলাদেশে কিছু সংস্কারের প্রয়োজন আছে, তারপরে সুন্দর সুষ্ঠু একটি নির্বাচন দিন। সংস্কার ছাড়া এই পুরাতন কাঠামোতে কোনো কিছুই সম্ভব না, কারণ আবার তখন একই অবস্থা তৈরি হবে, একই ফ্যাসিবাদের সৃষ্টি হবে। দেশের সরকার কাঠামো, আইন, বিচার ব্যবস্থা, যে কোনো ক্ষেত্রে গঠনমূলক যে সকল সংস্কার প্রয়োজন, সেই সংস্কারগুলো করার মাধ্যমে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে হবে এই সরকারকে। প্রয়োজন বোধে বিতর্ক এড়াইতে এই সরকারের মধ্যে যদি কোনো পরিবর্ধন প্রয়োজন হয়, সেগুলো করে হলেও এই সরকারকে সঠিকভাবে দেশ পরিচালনা করতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে। আমাদের একটাই কথা, সেটি হচ্ছে আমরা যে স্বাধীনতার স্বাদ পেয়েছি, যে স্বাধীনতার স্বাদ আমরা আস্বাদন করতেছি, এই স্বাধীনতা কোনোভাবেই হাতছাড়া হতে দেওয়া যাবে না। সুতরাং এই দাবি এবং আকাঙ্ক্ষা রেখেই আজকের এই ভিডিওটি শেষ করছি জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা মাস্ট সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ। একটি বিষয় সকলেরই অভিযোগ আছে, আমি নিয়মিত কেন ভিডিও দিচ্ছি না। তো আজকের এই বিজয় দিবসের ভিডিওর পর থেকে ইনশাল্লাহ সকল ভিডিওগুলো নিয়মিত আসতে থাকবে। আপনারা নাইমুর এক্সের সাথেই থাকুন, নাইমুর এক্সকে সাপোর্ট করুন এবং নাইমুর এক্সের চোখে নতুন বাংলাদেশকে দেখতে থাকুন। থ্যাংক ইউ।